আচ্ছা, আর এর মানে কি করে কি রাজার মানে ধ্বংস বা অন্য কিছু? এটা হয়তো বললো এত বর্ণ হলো কি করে তখন ছিল। আচ্ছা, সেটা একটা জাহাজ, কলকাতায় তখন ব্যবসা ছিল, একটা জাহাজ তর্ক করে একটা আংটির পরিবর্তে এক জাহাজ মাল পেয়েছিল তর্ক করে। মানে কারা পেয়েছিল? এই চন্দ্রমোহন পাল। চন্দ্রমোহন পাল মানে মানে যে রাজা জমিদার ছিলেন এবারে। আচ্ছা আচ্ছা, পেয়েছিল, সেই থেকেই বারবার আনত। তো আজ আমি এসেছি বাঁকুড়া জেলার পাত্রসার থানায় অবস্থিত, বাঁকুড়া জেলার ইন্দাস থানায় অবস্থিত প্রায় 350 বছরেরও বেশি পুরাতন এক রহস্যময় রাজবাড়িতে। এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে তথাকথিত আছে এটি পাল রাজা বংশের রাজবাড়ি। এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমরা জানবো যে এই রাজবাড়ি পাল রাজা বংশের তাদের পরিবারের সদস্যরা এখনো তারা এখানে বসবাস করে। তাদের কাছ থেকে আমরা জানবো এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে, কি ছিল এই রাজবাড়ি, কেমন ছিল এই রাজবাড়ির ইতিহাস, রাজবাড়ির ঘটনা এবং রোমাঞ্চকর ঘটনার জন্য আমরা এই পুরো রাজবাড়িকে আজ পরিদর্শন করব। টাটা চলে গেছে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন তো গাইজ, রাজবাড়িটা প্রায় কত বছর পুরাতন ঠিক আমরা আনুমানিক ভাবে জানি না, তাও আমরা এদের সঙ্গে সাক্ষাৎ করে এর সম্পূর্ণ ডিটেলসটা আমরা বার করব। তো আমরা এখন ভিতরটা দেখাচ্ছি আপনাদের। খুবই ভয়ঙ্কর জায়গা, কিন্তু যতটা ভয়ঙ্কর ততটা রহস্যময়। জানি না এই দেয়ালের পেছনে কতই না ইতিহাস লুকিয়ে আছে। তো আস্তে আস্তে আমরা দেখাচ্ছি আপনাকে জায়গাটা অনেক পুরাতন প্লাস একটু ভয়ঙ্কর টাইপেও লাগছে। এই জায়গাটা ঠিক মনে হয় এখানে মনে হয় মন্দির আরে ছিল নাকি? এরকমই হবে হয়তো। হ্যাঁ, মন্দিরই ছিল। হ্যাঁ, রাজাদের আমলকার। তো আমরা তারপর দেখি কি আছে জায়গাটায়। চাবি লাগানো দরজা এখানে। তারপর এখানে ভিতরটা ঢুকি আমরা। তো খুবই ভয়ঙ্কর জায়গা। তো তো গাইস, ভয়ও লাগছে। এগুলো রুম ফুম থাকতো মনে হয়, আশা করি আগেকার রাজাদের বংশের রুম। এটা মনে হয় কোনো গুপ্ত দরজা বা অন্য কিছু হবে। না না না, ওইসব কিছু নয়, নর্মাল একটা তাক টাইপের বড়। তো দেখি আর কি কি আছে জায়গাটায়। রহস্যময় জায়গা, বেশ রোমাঞ্চকর। এমনভাবে আমাদের বাঁকুড়া জেলায় লুকিয়ে আছে কিছু অনেক রহস্যময় জায়গা। তো আমরা সিঁড়িতে উঠছি, দেখি কিছু। আচ্ছা, তো কাকু বলছে বেশি উপরে যেতে বারণ। আমি তাও একটু হালকা উপরে উঠি। আর উপরে উঠতে যেহেতু নিষেধ করছে আমরা উঠছি না, ভয়ঙ্কর হতে পারে বা আলাদা কিছু কারণ। তো আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। রাজবাড়িটা অনেকটা রহস্যময়, আর চারিদিকে দেখে যা মনে হচ্ছে উপরে না ওঠাটা রিস্কি হয়ে যাবে উঠলে। চল, তো আমরা বাকিটা দেখি। বাকি কি কি ঘোরার জায়গা আছে। অনেক বড় রাজবাড়ি। আগেকার যুগে পাল বংশের রাজারা, অর্থাৎ রাজা মহারাজারা এখানে থাকতো, আর এখানে থেকেই এদের ইতিহাস অনেক কিছুই আছে। তো আমরা আলাদা সাইডটা ঘুরে আপনাদের দেখাচ্ছি বেকার। আর আমরা বাকি জায়গাটাকে আপনাদেরকে পরিদর্শন করে দেখিয়ে দিই কতটা রহস্যময় এই জায়গা ছিল। জানি না কত ইতিহাস এই জায়গাটার সঙ্গে যুক্ত বা জড়িত। আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব যে জায়গাটাই আরো কি কি, কত বছর পুরাতন, কত সাল ধরে রাজারা থাকতো, বা কি কি আরো রহস্যময় ঘটনা ঘটেছিল। আমরা স্থানীয় যে বাড়ির আছে বড় মানুষ, তার কাছ থেকে জানার চেষ্টা করব। দেখেছি আর একজন পরিবারের সদস্যকে। তো বলছিলাম যে দাদু, এই রাজবাড়িটা তাও আনুমানিক কত সাল পুরাতন হতে পারে? এটা প্রায় 300 বছর। প্রায় 300 বছর। আর মানে এর কোনো ঐতিহাসিক সম্পর্কে যে কোনো এক ইংরেজ বা কোনো আমাদের স্বাধীনতা সংগ্রামীর সম্পর্কে লিঙ্ক বা যুক্ত আছে কোনো? তখন তো ইংরেজদের আমল। হ্যাঁ, তারপর আমাদের দেশ স্বাধীন হলো। আচ্ছা, তারপর থেকে বর্ধমান রাজার সঙ্গে, মানে এটা রাজবাড়ি নয়, এটা জমিদার বাড়ি। বর্ধমান রাজার আন্ডারে জমিদার ছিল।
আচ্ছা, মানে মানে এর জমিদার। হুম। ও, আনুমানিক বলছেন 300 বছর পুরাতন। আচ্ছা, আর এর মানে কি করে কি রাজার মানে ধ্বংস বা অন্য কিছু? হ্যাঁ, এটা হয়তো বললো এত বর্ধিন হলো কি করে। হুম। কলকাতার যে চন্দ্রমোহন পালের ঘাট চাঁদপালের ঘাট আছে, আমাদেরই বংশধরের নামে ওটা ঘাট, ওটা চন্দ্র মানে ঘাট বলতে গঙ্গার ঘাটটা ওখানে নেই? চন্দ্র- আচ্ছা আচ্ছা। চাঁদপালের ঘাট বলে ওটাকে। আচ্ছা, তখন ছিল, আচ্ছা সেটা একটা জাহাজ, কলকাতায় তখন ব্যবসা ছিল, একটা জাহাজ মানে তর্ক করে একটা আংটির পরিবর্তে এক জাহাজ মাল পেয়েছিল তর্ক করে। মানে কারা পেয়েছিল? এই চন্দ্রমোহন পাল চন্দ্রমোহন পাল মানে মানে যে রাজা জমিদার ছিলেন এ বাড়ির। আচ্ছা আচ্ছা। পেয়েছিল, সেই থেকেই বারবার আনত। ও মানে কলকাতার ইংরেজদের ঘাট মানে জাহাজ থেকে একটা মানে বিদেশি জাহাজ এসেছিল, মানে তার সঙ্গে মানে ওনাদের সঙ্গে মানে একটা আংটির পরিবর্তে তর্ক করে এক জাহাজ মাল পেয়েছিল। মাল পেয়েছিল। হ্যাঁ। আর এনার যে মানে আপনি যে বললেন নামটা ওনার চন্দ্রমোহন পাল নাকি বললেন, এনার কি আলাদা আলাদা কোনো আছে রাজবাড়ি বা? না। একটি। হুম। আচ্ছা, আনুমানিক 300 বছর পুরনো। আর আপনার মানে বংশধর? আমাদের বউ। আচ্ছা, আর বলছিলাম যে তাও কোনো পতনের আলাদা কিছু কারণ, যা কিছু ইংরেজরা মানে মানে ভেস্টেড হয়ে গেল, সরকার নিয়ে নিল, তারপর আস্তে আস্তে মানে খাওয়া কোনো রকম চলে যাচ্ছে ওইভাবেই আর কি। আর বলছিলাম যে আমরা আসার পথে এখানে একটা কুয়ো দেখলাম, তো কুয়োটা সম্বন্ধে যদি দেখলে ও এখানে একটা কুয়ো ছিল না পেছনে পেছনে সে কুয়ো, মানে কুয়ো টাইপের একটা কি বড় পাড়া কি একটা ছিল, আমরা লক্ষ্য করলাম না, দেখলাম না। ওটাই কুয়ো না এখানে, ও নেই এখানে, তাহলে আমাদেরই ভুল হবে, অন্ধকার এসেছি তো। হুম। আর এ সম্বন্ধে যেহেতু আগেকার এত বড় রাজবাড়ি, মানে আপনার মানে চোর ডাকাত বাড়ির ভেতরে কুয়া, বাড়ির ভিতরে কুয়া ছিল ভেতর বাড়ি। আচ্ছা, আর বলছিলাম আগেকার দিনে তো এবারে চোর ডাকাত বা অন্য কিছু ইংরেজদের লুণ্ঠন অত্যাচার হতো নাকি? না, ইংরেজদের সঙ্গে হয়তো কি ঝুট ঝামেলা হতো কিনা ঠিক আমার জানা নেই এটা ব্যাপারে, তবে সেরকম কিছু ইতিহাস নেই। সেরকম কিছু ইতিহাস নেই যে লুণ্ঠন বা ধ্বংস করা। আচ্ছা। আর এই আমাদের দুর্গার প্রতিমা, এটা স্বপ্ন দিয়ে হয়েছিল। কি হয়েছিল? এই দুর্গা প্রতিমা যে আছে এখানে, প্রতিমা দুর্গা পুজো হয়, সেটা মানে মানে বলেছিল, স্বপ্ন দিয়েছিল বাড়ির বংশধর দিকে যে এরকম বাবা অমুক দিন আমার পাটা ভেসে আসবে, সেই থেকে সেই পাটায় প্রতিষ্ঠা করবি পুজো, সেই থেকেই পুজো হয়ে আসছে। মানে প্রায় ওই আমল থেকেই, মানে 300 বছর ধরে এখানে দুর্গাপূজা হয়। আচ্ছা, বাহ, খুবই রোমাঞ্চকর। তো তখন এবার জমিদারি ব্যাপারে তখন এবলা যে কাপড় পরতো তখন ওগুলা পরতো না। হ্যাঁ, বাড়ির ভেতরে একটা চাঁদনি বলে একটা পুকুর আছে, সেখানে চাঁদনি বলে পুকুর, চাঁদনি বলে পুকুরটা কি হতো? নৌকো বিহার হতো, বাড়ির মেয়েরা তো বাইরে বেরোতো না, তখন ওই উপরে থাকতো, উপর থেকে যা দেখবার দেখতো, আর নৌকো বিহার বিকেলের দিকে হাওয়া খেতে নৌকো বিহার করতো। নৌকো বিহার করতো মানে বুঝতে পারলাম না ঠিক একটু ব্যাপার। বাড়ির মেয়েরা বাইরে বেরোতো না, বাড়ির মধ্যে পুকুর আছে, সে চাঁদনি বলে পুকুরটা আছে, পুকুরেতে নৌকা ছিল, নৌকাতে হাওয়া খেত। নৌকাতে ওই বাড়ির মধ্যেই? হ্যাঁ হ্যাঁ, পুকুরটা কি এখনো এখানে আছে? এখন আছে, কিন্তু যেতে পারবে না, ওই দিক থেকে এই দিকটাকে সমস্ত ঘিরে দেওয়া হয়েছে, ওই সাইডে যেতে হয়, দিনের বেলা ছাড়া যাওয়া যাবে। দিনের বেলা বলতে না, রাত্রে বেলায় যাওয়ার পথে জঙ্গল হয়েছে। আর এই বাড়ির সম্পর্কে আর কিছু জানা, কিছু রহস্যময় ইতিহাস যদি সেরকম কিছু নাই। সেরকম কিছু নেই না, তখন বলিদান হতো, শঙ্খ ছিল, আস্তে একটা উড়ে এসে মন্দিরের উপরে চারদিকে ঘুরতো। মন্দির বলতে এটাই? হ্যাঁ, এই টাইমেতে বলিদান, ওই শঙ্খচিল দেখে। তো এখনো কি মানে এই প্রথাটা কি এখনো চলে? না, এখন আর সেটা হয়নি। পরে তারপরে বর্ধমান রাজার মানে সর্বমঙ্গলা মন্দিরের
কামান দেখে তখন ওই কামানের শব্দে এখানে বলিদান হতো। আচ্ছা। তারপর সেটা পরে বন্ধ হয়ে যায় এখন তো মাঝি দেখে। আর একটা বলছিলাম যে আপনি বলছেন যে বর্ধমান রাজা, তো ওই সময় তো বর্ধমান রাজা ছিল, নবাব সিরাজউদ্দৌলা ছিল, তো ওনারা কি এই রাজবাড়ির সঙ্গে সাক্ষাৎ এসেছিল আরো আগে ছিল, 300 বছর আরো আগে? তো বর্ধমান রাজা তো নিশ্চয়ই এখানে এসেছিল আশা করি। হ্যাঁ, বর্ধমান এসছে কিনা জানি, আমার ঠিক জানা নেই। তো বর্ধমান রাজা মানে একটা সম্পর্ক ছিল। হ্যাঁ সম্পর্ক ছিল, হ্যাঁ। জমিদারি ব্যাপার নিয়ে সম্পর্ক ছিল। আর বলছিলাম এই লম্বা যে এগুলো আছে, লম্বা লম্বা, তো আমি ক্যামেরাটা এখানে একটু বলবো দেখাতে, ওইগুলো কি? ওইগুলো মানে এই জানলা তো ছিল ঘর ঘড়ি বলে, কি বলে ওগুলোকে? মানে ঘর ঘড়ি, এগুলোকে পাটা ছিল, ছোট ছোট পাটা। ছোট ছোট হ্যাঁ, হ্যাঁ। দেখতে একরকম ভেঙে নষ্ট হয়ে গেছে এখন। হ্যাঁ। আচ্ছা, তো এই রাজবাড়ির তো কিছু আসবাবপত্র বা আলাদা কিছু ঐতিহাসিক তো কিছু জিনিস থাকবে, কারণ এত বছরকার পুরাতন তো কিছু। এমনি আর কি খাট বিছানা, এই খাট টাটা সবগুলো ছিল তখন। তারপরে এখানে রথ ছিল, রথ ঘর ছিল, হাতি ছিল, ঘোড়া ছিল। মানে সত্যিকারের? হ্যাঁ, সত্যি করে। ওই পুকুরে পশ্চিম পাড়টাতে হাতি ঘোড়ার জায়গা ছিল, রথ ঘর ছিল দিকটায়। বাহ। আর এটা তো মনে হয় ছাদ না, এটা লম্বা, মানে পুরোটাই কি ওর বংশধরই থাকতো না আলাদা? না আর কেউ থাকতো, থাকতো না। তো আমরা জানার চেষ্টা করলাম দাদুর কাছে, খুবই ধন্যবাদ দাদা। আচ্ছা, এখন রাত্রিরে তোমরা? আমরা রাতে বাড়ি চলে যাবো। এত রাত্রে এল কেন? রাতে বলতে আমরা এসছিলাম মানে বিকেলে বেরিয়েছি, এরপরে যা চারিদিকে মিছিল আরে হচ্ছে না, মিটিং আরে হচ্ছে। হ্যাঁ, ওটার জন্য। হ্যাঁ, আমরা বাইক এসছি, আমরা দিয়ে তাহলে ঘুরে যাই জায়গাটার, জেনে যাই। আর বলছিলাম যে এইগুলো কারুকার্য গুলো আছে, ওগুলো স্থানীয় কারুকার্য না কোনো, না বাইরে থেকে? তখন বাইরে মিস্ত্রি, তখন তো ইতালি থেকে, জার্মানি থেকে আসতো, বাইরের মিস্ত্রি দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। ভিতরটা কি আছে দাদা? এই ভিতরটা আপনার দুর্গা মণ্ডপ, ওটা মনে হয় খোলা হয় না রাতে? রাত্রে খোলা হয়, রাতে মানে আপনাদের নিয়ম নাকি? আচ্ছা, আর বাকি যে ঘরগুলো, এই বাকি দরজাগুলো বড় বড় সব তখন এই যেমন ফল কাটার ঘর থাকতো, এদিকে হয়তো আরো অন্যান্য জিনিসের কাজ হতো, এইভাবে হতো আর কি। তখন দুর্গা মণ্ডপের দুপাশে দুটো ঘর। আচ্ছা, আর একটা কথা, আপনি ক্ষমা চাইছি, যে আগেকার দিনে যেহেতু রাজারা থাকতো, সরি আপনার বড় বড় জমিদাররা থাকতো, তো ওরাই তো মানে পুরো এলাকাটাকে পরিচালনা করতো। তো পরিচালনা করার সময় আমরা দেখেছি কার্টুনে বা অন্যান্য সিনেমাতেও, যে ওদের একটা সভা বসতো, যে জিজ্ঞেস মানে বিচার হতো, আর হতো, সেরকম কিছু কি এখানেও হতো? সেরকম অত্যাচার সেরকম শুনি নেই যে এরকম বা বিচার হতো, সেরকম শোনা যায় না। সেরকম তো মানে হতো, মানে গ্রামে যে জমিদার থাকতো, তখন জমিদারের আন্ডারে সবাই করতো, কিন্তু সেরকম কিছু শুনি নেই বাবু। সেরকম শোনা নেই। ধরো বয়স আজকে 75 বছর হয়ে গেল, তার আগে আজকে প্রায় 300 বছর বয়স। আমরা যতটুকু আমাদের শুনেছি ততটুকু জানালাম। আচ্ছা, খুবই ওটা উপকৃত হলাম, আপনি জানালেন ওটুকুই। ঠিক আছে, ধন্যবাদ। আর এটা কি সামনেটা? এইটা রাধাকৃষ্ণ মন্দির, এটা বিষ্ণু মন্দির। এটা রাধাকৃষ্ণ আর এটা বিষ্ণু। আচ্ছা, আর দুর্গা মন্দির ওইটা? দুর্গা। আচ্ছা, আলাদা কিছু মন্দির, ওগুলো তুলসী স্থান। না, আর ওটা জানলাম, খুবই সুন্দর লাগলো। ঠিক আছে স্যার, তো গাইস দেখতে পাচ্ছ, আমরা এক বংশ, আমরা এই সামনেটা একটু আসি না, ঢুকবো না এটি। হ্যাঁ, আমরা জানার চেষ্টা করলাম এই রাজবাড়িটার সম্বন্ধে, কি ইতিহাস। প্রায় 300 বছর পুরাতন এই রাজবাড়ি। আর এই রাজবাড়িটা যে দুর্গা মন্দিরটা আছে, আমরা ওনাদের নিয়ম অনুযায়ী এখন খোলা হবে না, রাত্রি ছাড়া খোলা হয় না দুর্গা মন্দির, সরি সকাল ছাড়া খোলা হয় না। তোমরা দুর্গা মন্দিরটাকে এখান থেকে দেখাই, এখান থেকে দেখিতে জুম করে সামনে একটু যা। এই দুর্গা মন্দিরটা কথিত আছে, মানে ওনাদের ইয়ে অনুযায়ী
ওনাদের ওই ইতিহাস অনুযায়ী এই দুর্গা মন্দিরটার স্বপ্নে দেখিয়েছিল রাজবাড়ির, মানে রাজবাড়ির এক সদস্যকে মা দুর্গা স্বপ্নে দেখিয়েছিল মা দুর্গার পাটা ভেসে আসবে। তো সে স্বপ্নে দেখেছিল মা দুর্গার পাকে, তাই সেই ক্ষেত্রে তারই পরিপ্রেক্ষিতে এই দুর্গা মন্দিরটাকে মা দুর্গার স্মৃতিচারণের জন্য এরা তৈরি করেছিল। আর আমরা ওই সাইডে দেখাচ্ছি, ওই সাইডে যে দুটো ঘর, একটা হচ্ছে রাধা মন্দির আর একটা হচ্ছে বিষ্ণু মন্দির। আর সব থেকে রোমাঞ্চকর হচ্ছে এই জায়গাটার মা দুর্গার স্বপ্নে পা দেখানোর ব্যাপারটা খুবই ভালো লাগলো। তো আমরা যেহেতু আপনাদেরকে মা দুর্গার যে ভিতরে যে জায়গাগুলো, ভিতরে ঘরের যে দৃশ্যটা আমরা দেখাতে পারলাম না ওনাদের নিয়ম অনুযায়ী। তো এটুকুই আমরা বলবো, রাজবাড়িটা খুবই রহস্যময়, যেমন যতটা ভয়ঙ্কর ততটা রহস্যময় ঘেরা। আর তাছাড়া রাজবাড়িটা কারুকার্য এবং সুন্দর দেখে মনে হচ্ছে রাজবাড়িটা ইতালির যে নিখুঁত ডিজাইনাররা তারাই তৈরি করেছে এই ডিজাইনগুলোকে আমি একটু বলবো ক্যামেরাম্যানকে সুন্দর করে দেখিয়ে দিতে। তখনকার এই ডিজাইনগুলো গাইজ এতটা সুন্দরভাবে তৈরি করেছে কি বলবো। তখন যেহেতু উন্নত মানের যন্ত্রাংশ যেহেতু ব্যবহার ছিল না, মানুষ হাতে করে এই সুন্দর কারুকার্যগুলোকে তারা অঙ্কন করেছে এবং সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। তো তখনকার যেমন হিট এখনো শক্ত আছে, এখনো কিচ্ছু এর ক্ষতি হয়নি, শুধু স্ট্রাকচারগুলো সেগুলো একটু পড়ে গেছে। আমরা আরেকবার সামনেটা দেখিয়ে দিই। চারিদিকে বাদুরের যে অত্যাচার, ভয়ও লাগছে। একটু দেখো, একটু এদিকে। এ সামনে ভয় লাগছে। এ সামনে হচ্ছে দুর্গা মন্দির, মা দুর্গা এখানে থাকে। আর মা দুর্গার এখানে আমি আরেকবারও আপনাদের বলে দিচ্ছি, এখানে রাজবাড়ির এক সদস্যকে এখানে মা দুর্গা পাটা তার স্বপ্নে ভেসে এসেছিল। তো সেই মা দুর্গা স্মৃতিচারণের জন্য এই মন্দির তারা প্রতিষ্ঠিত করেছিল। আর যুগের পর যুগ ধরে এই মন্দির পুজো হয়ে আসছে। আর সামনে এগুলো রুম। আর এই ঘরগুলো একটু দেখিয়ে দিই, ক্যামেরাম্যানকে বলবো কাছে আসতে। তখনকার জামানায়, রাজাদের জামানায় তখনকার প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে আলাদা আলাদা কারুকার্য বা কাজ হতো। এই ঘরটাই আমাদের যেটা বললো, এই ঘরেরই এই বংশের এক বাসিন্দা যেটা বললো, এই ঘরে তখন ফল কাটা হতো, মানে জমিদারদের ফল কাটা হতো। ওনাদের এলাহি খাবারের সরঞ্জামের যে জিনিসপত্রগুলো, অর্থাৎ ফল টাইপের জিনিস এখানে কাটা হতো, দিয়ে তখন রাজকে তখন পরিবেশন করা হতো। এই ঘর থেকে এই ঘরটা আমি দেখাতে পাচ্ছি না যেহেতু লাগানো আছে। আর এখানে কিছু নেই। আর ওই ঘরটা, যেটা আর একটা ঘর আপনাকে দেখিয়ে দিই, এই ঘরটাতে রান্না বান্না হতো। এটা দুর্গা মন্দির। আর এই ঘরটায় আশা করি রান্না বান্না হতো, আমার ঠিক বলতে পারছি না, যতটা সম্ভব এই ঘরটাতে তখনকার জামানায় রান্না বান্না হতো। রান্না বান্না হতো না, রাখা হতো জিনিসপত্র। এতটা তো ছোট হবে না, না রাখা হতো, সরি রাখা হতো। তো হ্যাঁ চলে যাচ্ছি। তো আমরা আপনাদের দেখালাম কত রহস্যময় এই রাজবাড়ি, কতটা রহস্যময়ের ইতিহাস। তো আমরা এমনভাবেই পশ্চিমবঙ্গে তথা বাঁকুড়া জেলা তথা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রহস্যময় জায়গা, প্রত্যেকটা রহস্যময় চ্যালেঞ্জিং ব্লগ আমরা এমনভাবেই আপনাদের সামনে ফুটিয়ে তুলবো। আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরা পশ্চিমবঙ্গের ইতিহাসটাকে ভারত তথা পুরো বিশ্বের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।